হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল স্পন্সর ফ্লেভার্স। আজকে আমি সকালে ব্রেকফাস্ট থেকে এই ভিডিওটা স্টার্ট করলাম। তো সকালে ব্রেকফাস্ট করতে করতে ভাবলাম যে শ্রাবণ মাসে 1 মাস আমরা চিকেন খাইনি, তো আজকে অল্প চিকেন বানাবো। কিন্তু আজকে যে চিকেন রেসিপিটা হবে সম্পূর্ণ আলাদাভাবে বানাবো। তার জন্য আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের চিকেন রেসিপিটার জন্য এখানে 500 গ্রাম চিকেন নিয়ে নিলাম, আর এখানে 4-5 পিস চিকেন আমি স্টকের জন্য একটা প্রেসার কুকারে নিয়ে নেব। আর তাতে দিয়ে দেব 1 গ্লাস জল, তেজপাতা, দারচিনি, গোলমরিচ, অল্প নুন দিয়ে প্রেসার কুকারটা লাগিয়ে 1-2টা হুইসেল আসতে দেব। তারপর আমি নেক্সট প্রসেসে যাচ্ছি। এখানে আমি চিকেনটা ম্যারিনেশন করব। ম্যারিনেশনের জন্য দিয়ে দেব 3 চামচ দই, অল্প নুন আর হলুদ, আর দিয়ে দেব জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে ভালোভাবে মেখে আমি 1 ঘন্টার জন্য ম্যারিনেট হতে রেখে দেব। আর হাতে যদি সময় না থাকে তাহলে আধা ঘন্টা ম্যারিনেট হলে হয়ে যাবে। আজকের যে রেসিপিটা বানাচ্ছি এটা হলো ম্যাঙ্গালোরের একটা ফেমাস চিকেন রেসিপি, যেটার নাম হলো ঘি রোস্ট চিকেন। তবে আমি ম্যাঙ্গালোরের যেটা অথেন্টিক রেসিপি আছে সেটা আমি ফলো করব না, তো আমি কিছুটা অন্যভাবেই এই রেসিপিটি বানাবো। এই রেসিপিটির জন্য অল্প ভাজা মশলা রেডি করব। তার জন্য নিয়ে নেব অল্প মৌরি, জিরে, ধনে, দারচিনি, এলাচ আর শুকনো লঙ্কা। এখানে আপনারা শুকনো লঙ্কাটা বেশি করতে পারেন, কেননা শুকনো লঙ্কাগুলো অনেক স্পাইসি থাকে, তার জন্য আমি অল্প কম দিলাম। ভাজা মশলাগুলো গুঁড়ো করার পর এখানে দিয়ে দেব অল্প তেঁতুল জল দিয়ে আবারও পেস্টটা বানিয়ে নেব। এইভাবে আমি পেস্টটা বানিয়ে নিলাম। তারপর আমি একটা প্যান বসিয়ে দিয়ে দেব 3 টিস্পুন ঘি। এখানে আপনারা ঘিটা বেশিও করতে পারেন, তবে আমি অল্প কম দিলাম। কিন্তু এই যে রেসিপিটা হবে সম্পূর্ণ ঘিয়ের মধ্যে হবে, তার জন্য অল্প বেশি দিলেই ভালো হয়। ঘিয়ের মধ্যে পেঁয়াজটা অল্প ভেজে তারপর মশলাটা যে করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে অল্প নাড়াচাড়া করে নেব। যখন দেখব মশলা থেকে ঘি বেরিয়ে এসেছে তারপর দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এই চিকেন রেসিপিটি বানানোর সময় আমি ফ্লেমটা লো টু মিডিয়াম রেখেই সম্পূর্ণ রান্না করব। তারপর যেটা আমি চিকেন স্টক বানিয়ে রেখেছি সেই স্টকটা ব্যবহার করব। এখানে আমি কিন্তু এক্সট্রা জল ব্যবহার করব না, সেই স্টকটা দিয়েই আমি সম্পূর্ণ রান্নাটা করব। তো এখানে ভালোভাবে কষে নিয়ে আবার ঢেকে রেখে দেব। এই রেসিপিটি বানাতে কিন্তু 40-45 মিনিটের মতো সময় লেগে যায়। এখানে কালারটা অল্প কম দেখাচ্ছে, তার জন্য আমি ব্যবহার করব কাশ্মীরি রেড চিলি পাউডার। এখানে যদি আপনারা শুকনো লঙ্কা বেশি দেন তাহলে কালারটা এমনিতেই বেশি আসবে, কিন্তু আমি যেহেতু শুকনো লঙ্কা কম দিয়েছি তার জন্য এখানে আমি অ্যাড করলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। তো এই রেসিপিটাতে তেঁতুল আর গুড়টা বেশি ইম্পর্টেন্ট। তো আমার যেহেতু আগে যে তেঁতুল জল দিয়েছিলাম সেইটা অল্প কম লেগেছিল, তার জন্য আবারও অল্প তেঁতুল জল দিয়ে আর অল্প গুড় দিয়ে ভালোভাবে কষে নেব। যখনও দেখবে মশলা থেকে ঘি বেরিয়ে এসেছে আর চিকেনটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, তখনও আমি কি করব, চিকেন পিসগুলো কয়েক পিস আমি নামিয়ে রেখে দেব। আর যে কয়েক পিস চিকেন আর গ্রেভি রয়েছে তার সঙ্গে অল্প চিকেন স্টকটা দিয়ে আমি বাসমতি রাইসটা হাফ কুক করে রেখেছিলাম সেইটা দিয়ে আমি ঘি রোস্ট চিকেন বিরিয়ানি বানিয়ে নেব। এটা সম্পূর্ণ আমার রেসিপি, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। আপনারা শুধু ঘি রোস্ট চিকেনটা করে আপনারা রাইসের সঙ্গে বা রুটি পরোটার সঙ্গেও খেতে পারেন। তো যেহেতু আমি রাইসের সঙ্গেই চিকেনটা খাবো, তার জন্য ভাবলাম যে মশলার সঙ্গে আমি রাইসটা দিয়ে অল্প বিরিয়ানির মতো বানিয়ে নিই। সেই মশলার সঙ্গে আমি কিছু সময় হাফ কুক বাসমতির চাউলটা দিয়ে ঢেকে রেখে দিয়েছি 20 মিনিটের মতো। তারপর আমার হয়ে গেল ঘি রোস্ট চিকেন বিরিয়ানি। তারপর আমি সার্ভ করে নেব। তো দেখেন কত সহজভাবে এই রেসিপিটা হয়ে গেল। আপনারা ঘরে একবার ট্রাই করেন। তেঁতুল আর গুড় দেওয়াতে এই রেসিপিটি কিন্তু অনেক ভালো হয়েছে। এই রেসিপিটি যদি আগে ঘরে না করে থাকেন তাহলে প্লিজ একবার করে খান। তেঁতুল আর গুড়ের কম্বিনেশনটা খুব ভালো হয়েছে, একবার না খেলে আপনারা বুঝতে পারবেন না।
আর এই ভিডিওটি আপনাদের কীরকম লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের ধন্যবাদ।